নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আপনাদের সামনে একটা জেনারেল গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে আমি বলবো যে আপনাদের জীবনে যাই সমস্যা থাকুক না কেন, ঠিক আছে, কারোর লাইফে রিলেশনশিপের সমস্যা আছে, কারোর লাইফে ফাইন্যান্সিয়াল সমস্যা চলছে, কারোর লাইফে কেরিয়ার রিলেটেড সমস্যা চলছে, কারোর লাইফে হেলথ রিলেটেড সমস্যা চলছে, কেউ প্রপার্টি পারচেস করতে চাইছেন, করতে পারছেন না, বা যাই হোক না কেন মনস্কামনা বা আপনাদের যেটা উইশ যেটা রয়েছে না, যে আপনারা বহু বছর ধরে যেই জিনিসটার জন্য চিন্তা ভাবনা করছেন যে এই জিনিসটা আমি চাই আমার লাইফে, ম্যানিফেস্ট করছেন, সেই জিনিসটা কি জন্য পূরণ হচ্ছে না, রুট কজটা কি, ঠিক আছে। সো এটা সবার আগে দেখবো এবং তারপরে তার প্রতিকার বলছি, ঠিক আছে। এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারেন, যখন খুশি দেখতে পারেন, যে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারেন, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন। সবার আগে দেখব যে আপনারা যেই জিনিসটাই চাইছেন না কেন সেই জিনিসটা পাওয়ার পথে আপনাদের এত বাধা কেন পেতে হচ্ছে, বা রুট কজ কি আছে। আপনাদের জীবনে যাই সমস্যাই চলছে না কেন সেই সমস্যার রুট কজ কি রয়েছে। নিজেদের নাম এবং ডেট অফ বার্থটাকে নিজেদের মনের মধ্যে 3বার চিন্তা ভাবনা করে নেবেন এবং একটা লাইক দিয়ে অবশ্যই আগে ভিডিওটাকে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন, ঠিক আছে। তো চলুন দেখে নেব যে আপনাদের যে সমস্যা চলছে জীবনের, বা যেই জিনিসটা আপনারা চাইছেন সেটা কিসের জন্য পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, যেই জিনিসটার জন্যই আপনারা চেষ্টা করছেন, যেই জিনিসটাকে পাওয়ার মরিয়া হয়ে চেষ্টা করে চলেছেন, বা জীবনের যেই সমস্যাই চলছে না কেন, এই যে সমস্যার যে সময়টা, ঠিক আছে, এই যে টাইমটা, যেই সময়টা ধরে আপনার জীবনের সমস্যা কোনোভাবেই শেষ হচ্ছে না, বা যেই সমস্যাটা চলছে বহুদিন ধরে, কোনোভাবেই সমস্যাটা থেকে আপনারা বেরোতে পারছেন না, এটা কিসের জন্য হচ্ছে এবং এর থেকে বেরোনোর উপায় কি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি গাইড করছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড। আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে দেখে নেব যে কি গাইড করছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে। নিজেদের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3বার চিন্তা ভাবনা করে নেবেন এবং একটা লাইক দিয়ে আগে ভিডিওটাকে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন, ঠিক আছে। তো চলুন দেখে নিচ্ছি যে আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন তারা যেই সমস্যাতেই রয়েছেন না কেন, যাই ড্রিম করছেন না কেন, বা যেই জিনিসটা ম্যানিফেস্ট করছেন না কেন, ম্যানিফেস্ট করুন, বা যেই সমস্যাটাই জীবনে চলছে না কেন সেই সমস্যাটা কেন কোনোভাবে পার হচ্ছে না, ঠিক আছে, কেন এই পরিস্থিতি থেকে আমার ভিউয়ার্স বন্ধুরা বেরোতে পারছেন এবং এর থেকে কবে নাগাদ বেরোতে পারবেন, কিভাবে বেরোতে পারবেন, ঠিক আছে। এখানে অনেক মানুষকে আমি দেখতে পাচ্ছি যারা কেরিয়ার রিলেটেড ইস্যু নিয়ে, ঠিক আছে, এই ভিডিওটা যারা দেখছেন, জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, সবার সাথে কিন্তু পুরোটা ম্যাচ নাও করতে পারে, ঠিক আছে। অনেকের সাথে 100%ও ম্যাচ করতে পারে, আবার অনেকের সাথে 50, 60, 80, 70 এরকম পার্সেন্টও কিন্তু ম্যাচ করতে পারে, ঠিক আছে। যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই নেবেন, ঠিক আছে। আমি যতটা দেখতে পাচ্ছি যে আমার এই যে ভিডিওটা যারা দেখছেন বা দেখবেন আগামী সময়, ঠিক আছে, কেরিয়ার রিলেটেড মেন তাদের ইস্যু থাকবে, ঠিক আছে। কেরিয়ার রিলেটেড ইস্যু বা নিজেদের মধ্যে কোথাও না একটা কনফিডেন্সের অভাবও রয়েছে, ঠিক আছে, কনফিডেন্সের অভাব রয়েছে। 8 অফ ওয়ান্ডস, কেরিয়ার অপরচুনিটি পাচ্ছেন না, কোনোভাবেই কেরিয়ার স্টেবল হচ্ছে না, যেটা দেখতে পাচ্ছি কোনোভাবেই কিন্তু কেরিয়ারটা স্টেবল করতে পারছেন না, নতুন অপরচুনিটি পাচ্ছেন না, আপনার মনে হচ্ছে যে আপনি কোনোভাবে কমিটমেন্ট পাচ্ছেন না, ঠিক আছে। যারা মানে সম্পর্কের বিষয়ে দেখছেন, আপনার পার্টনার বা আপনার পার্টনারের থেকে আপনি কোনো না কোনোভাবে কিন্তু কমিটমেন্ট পাচ্ছেন না, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর কি আছে, ডেভিল এনার্জি, ওকে, ডেভিল এনার্জি দেখতে পাচ্ছি এখানে, কিন্তু যেটা আমি বুঝতে পারছি যে আপনাদের না কিছু সেলফ বাউন্ডারিজ রয়েছে। আপনারা ভীষণ পরিমাণে এরকম হতে পারে যে
আপনারা ভীষণ সেলফ ওরিয়েন্টেড পারসন হতে পারেন, অথবা এরকমও হতে পারে যে আপনারা আপনাদের কমফোর্ট জোন থেকে বেরোতে চান না। ঠিক আছে, রিলেশনশিপে থার্ড পার্টি ইস্যু থাকতেই পারে। থার্ড পার্টি ইস্যু যেরকম রয়েছে, যারা যারা রিলেশনশিপ ছাড়া দেখছেন, ঠিক আছে, বা রিলেশনশিপ ব্যতীত অন্য কোনো বিষয় নিয়ে যারা যারা চিন্তাভাবনা করছেন বা যেই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনারা আপনাদের কমফোর্ট জোন থেকে বেরোতে পারছেন না। আপনারা নিজেদের মনের মধ্যে যে চিন্তাভাবনাটা যেটা চলছে না, চিন্তাভাবনাটা ফার্স্ট অফ অল ভীষণ নেগেটিভ, এবং এই নেগেটিভ চিন্তাভাবনাটা আপনাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ইস্যু রয়েছে, ফাইন্যান্স দিনে দিনে মানে যাদের কিছু কিছু মানুষের আমি দেখতে পাচ্ছি ভীষণ পরিমাণে সেভিংস যাদের ছিল না, বেশ মোটামুটি একটা ভালো সেভিংস ছিল, সেভিংসের টাকা পয়সাও চলে যাচ্ছে। নাম্বার 2, এখানে আমি কিছু মানুষের কথা বলবো। নাম্বার 1 হচ্ছে যাদের সেভিংস ভালো মতন ছিল, এমন সমস্যায় পড়েছেন বা এমন কিছু জাতাকলে পড়ে গেছেন এবং নিজেদের কিছু ভুল ডিসিশনের জন্য বা নিজেদের যেহেতু কমফোর্ট জোন থেকে বেরোতে পারছেন না, এখন এমন সিচুয়েশান চলছে যে সেভিংস যেটুকু ছিল সেটুকু থেকেও আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। নাম্বার 2 হচ্ছে ফাইন্যান্সিয়াল লসেস হয়েছে, যারা যারা ব্যবসা করেন বা বিভিন্ন ক্ষেত্রে ভুলভাল জায়গায় টাকা দিয়ে ফেলেছেন, এরকম একটা হতে পারে। 3 নম্বর, যারা রিলেশনশিপ ম্যাটারে দেখেছেন তাদের পার্টনার কিন্তু থার্ড পার্টি ইস্যুর কারণে কিন্তু অলরেডি ছেড়ে চলে গেছে বা চলে যাবেন বলে ভাবছেন। ঠিক আছে, এই 3টে জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনারা ভীষণ আশা নিয়ে বসে রয়েছেন মনের মধ্যে যে আপনাদের এই সমস্যাটা একটা না একটা দিন ঠিক পূরণ হবে, কিন্তু এই যেটা বললাম যে আপনারা কমফোর্ট জোন থেকে বেরোতে চাইছেন না বা বেরোতে পারছেন না। আপনারা মনে করছেন যে আমি এটা করে নেবো, ওটা করে নেবো, সেটা করে নেবো, বাট কোনোভাবেই সেই জিনিসটার প্রতি যে পদক্ষেপ যে নেওয়ার বিষয়, সেই জিনিসটা আপনারা নিচ্ছেন না। আগেন সেম থিং, ঠিক আছে, দ্য হারমিট। ঠিক আছে, এবং আপনারা অন্যকে অনেক কিছু বলছেন, সবাইকে উপদেশ দিচ্ছেন, সবাই যারা যারা সমস্যার মধ্যে রয়েছেন প্রত্যেককে আপনারা উপদেশ দিচ্ছেন বিভিন্নভাবে, যে এটা করো, এটা করলে এটা হবে, এইভাবে তুমি চেষ্টা করো, কিন্তু তুমি নিজের জীবনেই তুমি নিজেকে শুধরাতে পারছো না। ঠিক আছে, এই একটা জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি। যারা যারা রেজনেট করতে পারবে অবশ্যই জানাবে। এছাড়াও কিছু কিছু মানুষ ন্যায়ের জন্য অপেক্ষা করছো, জাস্টিস পাবে। ঠিক আছে, তোমাদের সাথে এমন হতে পারে যে কেউ লিগাল কেসে ফেসে গেছো বা লিগাল কেস যাদের চলছে, ঠিক আছে, তারা জাস্টিসের জন্য অপেক্ষা করছে। এখানে বহু মানুষ রয়েছে কোনো না কোনোভাবে কিন্তু ইলিগাল কোনো কাজকর্ম করে ফেলেছো। ঠিক আছে, কোথাও ইলিগালভাবে টাকা দিয়ে ফেলেছো, যেই টাকাটার জন্য কিন্তু আজকে তোমাদের কোর্টের চাক্কার কাটতে হতে পারে, বা বিভিন্ন জায়গায় কিন্তু লিগাল ম্যাটার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, শেয়ার মার্কেটে টাকা লস হয়ে যেতে পারে এরকম, কিন্তু তোমরা এখনও কিন্তু আশা রাখছো যে তোমরা তোমাদের জাস্টিস কিন্তু পাবে। ঠিক আছে, জাস্টিস কিন্তু তোমরা পাবে, ধৈর্য ধরো, আস্তে আস্তে পাবে। একটু দেরি হবে। ঠিক আছে, তোমরা মনে করছো যে না, আমাদেরকে এই সিচুয়েশনটা থেকে যে কোনো প্রকারে বেরোতে হবে। ঠিক আছে, এবং তোমাদেরকে অনেক মানুষ হেল্পও করছে, কিন্তু ওই যেটা তোমরা রিজিড, ঠিক আছে, যে চোখ বন্ধ করে একটা হাঁটছো, কেউ যে তোমাকে যে মানে বলছে যে তুমি আমাকে ভরসা করো, তুমি আমার কথা মেনে চলো, এই কথাটা মানলে পরে তুমি এই উপকারগুলো পাবে, এই রাস্তায় গেলে পরে তুমি এই বেনিফিটসগুলো পাবে, তুমি সেদিকে চলছো না, তোমার যেদিকে মন করছে তুমি সেদিকে হাঁটছো। ঠিক আছে, এছাড়া আর কি আছে, ভীষণ রিজিড মেন্টালিটি তোমাদের। যারা যারা এই ভিডিওটা দেখছো বা আগামী সময়ে দেখবে, যেহেতু এটা একটা টাইমলেস ভিডিও, ঠিক আছে, টাইমলেস গাইডেন্স, আজ থেকে 2 মাস 5 মাস বাদেও যারা যারা এই ভিডিওটা দেখবে তারা নিজেদের সম্পর্কে জানবে তোমরা ভীষণ পরিমাণে রিজিড, নিজেদের ব্যাপারে বলছি তোমাদের। ঠিক আছে, ভীষণ পরিমাণে রিজিড কাইন্ড অফ পারসন তোমরা। ঠিক আছে, আবার রিজিডনেস। ঠিক আছে, কোনো না কোনো কারণে যেটা চাইছো সেটাই চাই। ঠিক আছে, এর থেকে ভালো যেই জিনিসগুলো তোমার জন্য রয়েছে সেটার দিকে তুমি তাকাচ্ছ না, তাকাতে চাইছো না রাদার। ঠিক আছে, কিন্তু যেটা রয়েছে সেটাকে নিয়ে তুমি হ্যাপি নও, যেটা তুমি পাওয়ার চান্সেস নেই তেমনভাবে সেটার পেছনে তোমরা দৌড়ে বেড়াচ্ছ, সম্পর্কও হতে পারে, এবং এটা করতে করতে নিজের যে প্রেজেন্ট যে লাইফটা না, সেটাকে তোমরা আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছ। ঠিক আছে, নিজের যে প্রেজেন্ট যে লাইফটা, যেটা মরিচিকার পেছনে দৌড়াতে দৌড়াতে তোমরা নিজেদের প্রেজেন্ট লাইফটাকে আস্তে আস্তে কিন্তু নষ্ট করছো। ঠিক আছে, আর কি বলছে, নিজেদেরকে ভীষণ পরিমাণে ইনডিসিসিভনেসে ভুগছো, কোনো ডিসিশন নিতে পারছো না, নিজেদের মনের মধ্যে কনফিউশন চলছে, ডাউট চলছে, মানে নিজেদের মনের মধ্যেই জাগলিং করে বেড়াচ্ছ।
ওই যেটা বললাম যে ভীষণ পরিমাণে ইলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছ, ঠিক আছে, ইলিউশন চলছে নিজেদের মনের মধ্যে, কি করবে কি না করবে কোনো কিছু ভেবে পাচ্ছ না, এটা করব ওটা করব সেটা করবো, বাট কোনো রকমের কোনো ক্ল্যারিটি নেই, ঠিক আছে, ভীষণ পরিমাণে তাড়াহুড়ো করছো, ভীষণ পরিমাণে তাড়াহুড়ো করছো, যাই সিচুয়েশন হোক না কেন, রিলেশনশিপ রিগার্ডিং হতে পারে, কেরিয়ার রিলেটেড হতে পারে, হেলথ রিলেটেড হতে পারে, ফাইন্যান্স রিলেটেড হতে পারে, যাই হোক না কেন তোমরা ভীষণ পরিমাণে তাড়াহুড়ো করছো, আর এত মানে হুটোপাটি এতটাই করে ফেলছো যে হঠকারী সিদ্ধান্ত নিচ্ছ, এবং যেটা কিন্তু তোমার বিপদ নিয়ে আসতে পারে, ঠিক আছে। বাট তোমাকে ডিভাইন অ্যাঞ্জেল বা ডিভাইন ইউনিভার্স বলছে ধৈর্য ধরো। স্যাটার্ন এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি, এবং স্যাটার্ন এনার্জি মিন্স দেরি হবে, তুমি মাথা ঢুকে মরে গেলে পরেও তোমাকে এত তাড়াতাড়ি কোনো কিছুই দেবে না। কোথাও না কোথাও তোমাদের এটা দেখতে পাচ্ছি যে তোমরা ভুল পথে চালিত হচ্ছ, ঠিক আছে, ভুল পথে চালিত হচ্ছ, কোথাও না কোথাও মানে হয় না যে একটা জিনিস যে চিটিং করে হলেও আমাকে জিনিসটা পেতে হবে, ঠিক আছে, এই একটা এনার্জিও কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি যে চিটিং করে হলেও কেউ না কারোর কিছু কিন্তু চিটিং টাইপের মেন্টালিটি কিন্তু চলছে, ঠিক আছে। এছাড়াও আর কি এনার্জি দেখা যাচ্ছে, তোমাদের রাতের ঘুম উড়ে যাচ্ছে, এই যে প্রেজেন্ট যে সিচুয়েশন তোমাদের রাতের ঘুম উড়ে যাচ্ছে, ঠিক আছে, যেহেতু তোমরা জিনিসটা পাচ্ছ না তোমরা মরিয়া হয়ে উঠছো, বিভিন্নভাবে পেতে হবে, এবং যখনই জিনিসটাকে পাচ্ছ না তোমরা কিন্তু রাতের ঘুম উড়ে যাচ্ছে, তোমরা রাতে ঘুমাতে পারছো না, অ্যাংজাইটি হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, ইনসমনিয়াতে ভুগছো, এরকম টাইপের একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। এবং তোমাদেরকে কিন্তু ইউনিভার্স একটাই কথা বলছে, ব্যালেন্স করো নিজেকে ব্যালেন্স করো, ঠিক আছে, নিজের ইমোশনসকে ব্যালেন্স করো, যেটা তুমি চাইছো ঈশ্বর তোমাকে দেবে, ঠিক আছে, তোমাদের ওপরে কিন্তু অ্যাঞ্জেলিক ব্লেসিংস কিন্তু রয়েছে, বাট টাইম লাগবে, ঠিক আছে। আচ্ছা, দেখবো যে কত দিনের মধ্যে পাবে এবং কি গাইডেন্স দিচ্ছে, কত দিনের মধ্যে পাবে এবং কি গাইডেন্স ফলো করলে পরে পাবে। তোমরা যেটা চাইছো আমার ভিউয়ার্স বন্ধুরা যেই জিনিসটা চাইছেন, প্রথমে দেখে নিলাম যে কেন পাচ্ছেন না। আশা করছি যে যেই প্রশ্ন তোমাদের মনের মধ্যে ছিল যে কেন পাচ্ছি না, ঠিক আছে, কেন মনের ইচ্ছাটা পূরণ হচ্ছে না, সেই উত্তর তোমরা পেয়ে গেছো। এবারে দেখবো যে কতদিনে পাবে এবং কিভাবে পাবে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন, এটা টাইমলেস ভিডিও, যখন থেকে দেখবেন তখন থেকেই কিন্তু ভিডিওটা কিন্তু আপনার সাথে কিন্তু রেজনেট কিন্তু করবে। রিলেশনশিপ গাইডেন্স, তারপরে কেরিয়ার, ফাইন্যান্স, হেলথ, যে কোনো সমস্যায় কিন্তু এই গাইডেন্সটা কিন্তু নিতে তোমরা পারো, ঠিক আছে। নিজেদের জীবনে যে কোনো সমস্যা চলতে পারে, সেই সমস্যা থেকে কিন্তু তোমরা কিভাবে বেরোবে কি না বেরোবে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই গাইডেন্সটা কিন্তু নিতে পারো, ঠিক আছে। দেখবো যে কবে নাগাদ তোমাদের যেই স্বপ্নটা যেটা তোমরা দেখে চলেছো কন্টিনিউয়াস, যেই জিনিসটার পেছনে তোমরা বললাম না যে মরিচিকার পেছনে তোমরা ধাওয়া করে চলেছো, সেই মরিচিকার পেছনে তোমরা কবে পাবে সেই জিনিসটাকে হাতে, আর কতদিন, কিভাবে পাবে, কত দিনে পাবে, কিভাবে পাবে, কত দিনে পাবে। ডিভাইন অ্যাঞ্জেল তোমাদেরকে কি বলছে, আদৌতে পাবে কি পাবে না, ডিভাইন অ্যাঞ্জেল কি বলছে, আদৌতে পাবে কি পাবে না, ডিভাইন অ্যাঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, কি ব্লেসিংস দিচ্ছে, দেখবো কি বলছে তোমাদেরকে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ হেল্প, প্লিজ হেল্প, প্লিজ হেল্প, কি বলছে। অবশ্যই পাবে। ম্যানিফেস্ট করতে থাকো, কিন্তু নিজেদেরকে কমফোর্ট জোন থেকে কিন্তু বেরোতে হবে, ঠিক আছে। কিভাবে পাবে, আশা রাখো, ভরসা রাখো, জেদ রাখো, নিজেদের প্রচেষ্টা চালিয়ে যাও, ঠিক আছে। কবে নাগাদ পাবে, দেরি হবে, ঠিক আছে। কম্পিটিশন ভেরি হাই, ঠিক আছে। কেউ যদি রিলেশনশিপের ম্যাটারে যদি থাকো, থার্ড পার্টি ইনভলভমেন্টস রয়েছে, থার্ড পার্টির সাথে কম্পিট করতে হবে। যারা সরকারি চাকরি বা বিভিন্ন ধরনের কেরিয়ারের জন্য দেখছো, ডেফিনেটলি সেখানেও কিন্তু কম্পিট করতে হবে, বা বিভিন্ন ক্ষেত্রে যাই হোক না কেন ভীষণ পরিমাণে কিন্তু কম্পিট কিন্তু করতে হবে, ঠিক আছে। কম্পিটিশন ইজ ভেরি মাচ হাই, ঠিক আছে। সো তোমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে পরে কিন্তু কিচ্ছু পাবে না, ঠিক আছে। দ্য এমপ্রেস, এখানে টেম্পারেন্স কার্ড আছে, এখানে এমপ্রেস কার্ড আছে, ইউনিভার্সাল ব্লেসিংস কিন্তু তোমাদের মধ্যে কিন্তু আছে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে মেয়েরা রিডিংটা দেখবে, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যারা আমার ভিউয়ার্স হবেন ফিমেল হতে পারেন, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমার ভিউয়ার্স যারা থাকবেন ফিমেল ভিউয়ার্স থাকবেন বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। সো এখানে আমি এটা দেখতে পাচ্ছি। এবারে আরেকটা গাইডেন্স চলো তোমাদেরকে দিয়ে দিই, যে তোমাদের জন্য ইউনিভার্স এঞ্জেল কি বলছে, তোমাদেরকে ডিভাইন এঞ্জেল কি বলছে তোমাদেরকে, তোমাদের এই যে পরিস্থিতি অনুযায়ী
অ্যাঞ্জেল মেসেজ কি রয়েছে, অ্যাঞ্জেল গাইডেন্স কি রয়েছে, ডিভাইন অ্যাঞ্জেল তোমাদেরকে কি বলছে, ডিভাইন অ্যাঞ্জেল তোমাদেরকে কি বলছে, চলো একবার দেখে নিই, একবার ফাইনালি দেখে নিই যে অ্যাঞ্জেল তোমাদেরকে কি বলছে, ডিভাইন অ্যাঞ্জেল কি বলছে, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে ডিভাইন অ্যাঞ্জেল কি বলছে দেখে নেব। পিসফুল রেজলিউশন, ধীরে সুস্থে নিজেদের প্রতি প্রতিজ্ঞা করো যে আমরা এই জিনিসটার প্রতি আমাদেরকে চাইতে হবে, যে এই জিনিসটা আমরা চাইছি সেই জিনিসটা পাওয়ার জন্য আমরা পরিশ্রম করব, সঠিক পথে পরিশ্রম করব। আর কি বলছে, ইটস আপ টু ইউ, এটা তোমার ওপরে ডিপেন্ড করছে, তুমি নিজে দায়ী, তোমার নিজে যেই জিনিসটা তুমি পাচ্ছ না বা যেই জিনিসটা তুমি যেইভাবে তোমাকে ইউনিভার্স গাইড করছে পেতে বলছে, সেই জিনিসটা পাওয়ার জন্য তোমাকে যতটা করতে হবে ততটা তোমাকে নিজেকে করতে হবে। কেউ তোমার সামনে থালা সাজিয়ে দেবে না, ঠিক আছে, থালা সাজিয়ে দিলেও পরে কিন্তু খেতে হবে তোমাকে নিজের হাত দিয়েই, ঠিক আছে। সো কেউ ধরো তোমাকে এখানে প্লেটে খাবার সাজিয়ে দিয়েছে, তোমাকে খেতে কিন্তু হবে নিজের হাত দিয়ে, কেউ যদি মুখে যদি তুলেও যদি দেয় চাবিয়ে কিন্তু খেতে হবে তোমাকে। সো ইট ইজ আপ টু ইউ, নো নিড টু ওয়ারি, চিন্তা করো না, যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। ওকে, সো ক্লিয়ার কাট মেসেজ। তো সবাই আশা করছি ভিডিওটা দেখে নিয়েছো এবং তোমাদেরকে আমি এটাই বলবো যে ক্লেম করো, এনার্জিটাকে ক্লেম করো, 666 থ্যাংক ইউ ইউনিভার্স বলে এনার্জিটাকে ক্লেম করো এবং ইউনিভার্স তোমাদেরকে যেইভাবে চলতে বললো সেইভাবে কিন্তু চলার চেষ্টা করো। ডেফিনেটলি কিন্তু তোমরা যেটা চাইছো, যেই জিনিসটার পথে তোমরা হাঁটছো সেটা কিন্তু তোমরা পেতে পারবে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।